ওপারে ভারতের পেট্টাপুল আর এপারে বাংলাদেশের বেনাপোল। এই আন্তর্জাতিক পেট্টাপুল বেনাপোল সীমান্ত দিয়ে প্রতিদিন শত শত দেশ বিদেশের যাত্রী যাতায়াত করে থাকেন। ইতিমধ্যে ভারতে নিপা ভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে। কি অবস্থা সীমান্তে, এসব বিষয়ে বিস্তারিত দেখতে, জানতে, শুনতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকুন আমাদের। সম্প্রতি ভারতের গুজরাটে নিপা ভাইরাস আক্রান্ত হচ্ছে ভারতীয় 2 নাগরিক। এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনতে প্রতিদিন আসছেন শত শত ভারতীয় যাত্রী। এই সময় স্থলবন্দরের চেকপোস্টের সতর্কতা ব্যবস্থা অনেকটা নেওয়া হয়েছে। আধুনিক স্ক্যানটি অকেজো থাকায় ভারত থেকে আসা যাত্রীদের দায়সারা দায়িত্ব পালন করা হচ্ছে বলে অভিযোগ অনেকের। তো যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার হ্যান্ড থার্মাল স্ক্যানারই এখন একমাত্র ভরসা। কপালে থেকে তাপমাত্রা নির্ণয় করা ছাড়া আর কোনো কাজ নেই এখানে, নেই মেডিকেল অফিসারও। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিপা ভাইরাস প্রতিরোধে বন্দর এলাকায় ব্যবস্থা নিতে অফিসিয়ালি কোনো নির্দেশনা দেয়নি। স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এমনটি। মৌখিক নির্দেশে কাজ করছেন বলেও জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক ইন্ডিয়া থেকে আগত সকল যাত্রীকে নিপা ভাইরাসের জন্য যে লক্ষণগুলো আছে সেগুলো দেখা হচ্ছে, যে যার জ্বর সহ মাথা ব্যথা আছে কিনা, শ্বাসকষ্ট আছে কিনা এবং প্রবাল বকা এরকম ধরনের কোনো প্রবলেম আছে কিনা, যে লক্ষণগুলো যদি পাওয়া যায় তাহলে এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। এরকম কোনো সিমটমওয়ালা কোনো রোগী পেয়েছেন কিনা? না, আমরা এখনো পাই নাই। চেকপোস্ট স্থল বন্দর বেনাপোল, এই সীমান্ত দিয়ে প্রতিদিন দেশ বিদেশের প্রায় 1,500 যাত্রী যাতায়াত করেন। ভারতে দেখা দিয়েছে নিপা ভাইরাস প্রতিরোধের সীমান্তের ইমিগ্রেশনে আসেনি কোনো সরকারি নির্দেশনা। এদিকে করোনার সময়ে দেওয়া আধুনিক স্ক্যানারটি দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষ নেয়নি ব্যবস্থা। ফলে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের স্বাস্থ্য সহকারীরা হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়েই করছেন ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা। তবে এখনো পর্যন্ত নিপা ভাইরাস আক্রান্ত কোনো যাত্রী পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে সতর্কতায় আছে বলে জানান ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল মজিদ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে নিপা ভাইরাসের আক্রমণ দেখা দিয়েছে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে মৌখিকভাবে আমাদের নির্দেশনা দিয়েছে। আমরা বেনাপোল ইমিগ্রেশন ভারত থেকে আগত প্রত্যেকটা যাত্রীকে আমরা স্ক্যানিংয়ের আওতায় নিয়ে আসতেছি এবং নিপা ভাইরাসের যে লক্ষণগুলো তার বার্তা তাদের কাছে দিচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তাদের নির্দেশনা দিচ্ছি এবং আমরা প্রত্যেকটা যাত্রীকে স্ক্যানিংয়ের আওতায় নিয়ে আসতেছি এবং আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছি কেউ কোনো জ্বর, সর্দি, কাশি, তারপরে মাথা ঘুরানো এগুলো কোনো লক্ষণ আছে কিনা তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে। আমরা বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্ক অবস্থায় আছি। কি বলছেন তিনি, শুনবো তার কথা। প্রতিটি যাত্রীর হ্যান্ড থার্মাল স্ক্যানিং এ শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। জ্বর, ঠান্ডা বা সর্দি কাশি আছে কিনা জানা হচ্ছে। আমরা আপাতত হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে যে প্রত্যেকটা যাত্রীকে স্ক্যান করা হচ্ছে। আর এখানে ডিজিটাল থার্মাল স্ক্যানারটা ছিল, এটা যান্ত্রিক ত্রুটির কারণে এটা এখন অকেজো অবস্থায় আছে। এটা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাইছি এটা মেরামতের জন্য। এটা তারা আশ্বাস দিয়েছে অতি শীঘ্রই এটা। নিপা ভাইরাস প্রতিরোধে যাত্রীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান ভারত থেকে আসা বা ভারত থেকে ফেরা যাত্রীরা। কি বলছেন তারা, শুনবো তাদের কথা। চেক করলে জ্বর, মাথা ব্যথা আছে কিনা, মাস্ক কেন করিনি এটাই জিজ্ঞেস করবো। এখানে জিজ্ঞেস করলেন যে আপনার ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা কোনো প্রবলেম আছে কিনা। আমি বলছি আমার কোনো প্রবলেম নেই, আমরা নিপা ভাইরাসের জন্য আমরা চেকিং করছি, এই কথাটাই বললেন কাউন্টারে। নিপা ভাইরাস দেখার কারণে আমি মাত্র ভারত থেকে বাংলাদেশে এন্ট্রি নিচ্ছি, এই জন্য আমাকে প্রাথমিক চিকিৎসাটা করা হচ্ছে যে আমি সুস্থ সঠিক বাংলাদেশে পৌঁছালাম কিনা। পশ্চিমবঙ্গে গুজরাটে 2 নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়। জরুরি ব্যবস্থা নেওয়ায় নিপা ভাইরাসটি আর বাড়েনি। এ পর্যন্ত এই ভাইরাস আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। ফলে আতঙ্ক হওয়ার কিছু নেই বলেও জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। বিশেষ করে খেজুরের রস থেকেই, বিভিন্ন পাখির বর্জ্য বিষ্ঠা থেকেই এই রোগ ছড়ানোরও প্রভাব থাকে বলেও জানিয়েছেন অনেকে। তবে এখন পর্যন্ত 2 দেশের মধ্যে, ভারত ও বাংলাদেশের মধ্যে নিপা ভাইরাসের তেমন কোনো আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। তবে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।